এই পল্লী বিদ্যুতের মিটার দেশে একটা মোবাইলের মতো টাকা লোড দেওয়া লাগে, এলো রাজকোষী মিটার। কখন টাকা উদয় হওয়া যায় আমরা বুঝতে পারছি না। আমরা করছি যে এই মিটার বদলান লাগবে। আর কি, এই যে ডিজিটাল একটা মিটার আছে, ওই মিটার আর্থিং এর মাধ্যমে মাটি কারেন্ট খাচ্ছে, আর 24 ঘন্টা মিটার জ্বলে থাকে। এই কতক্ষণ টাকা, তাহলে আর কারেন্টের ভাড়া কে দিবে? কে দিবে? জনগণ দিচ্ছে। আবার করছে কি, এত ইউনিট এই দাম, তার পরবর্তী যদি বেশি বাড়ে এই দাম, আবার শেষ পর্যায়ে যদি এই বাড়ে এই দাম। 3 ধাপে বিদ্যুতের দাম বাড়িচ্ছে, বাইরে বাইরে মানুষ শেষ করে। ওরা করছে কি, দোকানদার যদি বাকি দেয় ওটি খরিদ্দার বসে, এটি দোকানদার বসে। কয় গজ কাপড় নিল না তো 5 গজ, দাম কত, এই তুমি দিবে কত, 200 টাকা, বাকি থাকলো 300 টাকা। কথা ঠিক কিনা? কিন্তু সামনাসামনি খরিদ্দার আর গ্রাহকের বাকি লাগে না। এরা মিটার করছে প্রত্যেকটা বাড়ির পাশে। কখন 11টার সময় যে নাম্বার ওই মিটার ওই বিল করে গেছে কেউ জানে না। আর পল্লী বিদ্যুতের যে দুর্নীতি হচ্ছে, এই যে বিদ্যুৎ, হ্যাঁ কতক্ষণ 1000 টাকাতে মিটার কিনেছেন, প্রতি মাসে 10 টাকা করে ভাড়া। তাহলে তুমি যদি মিটারে ভাড়া নাও, তাহলে আমার জায়গায় পুল বুঝিছ, পুলের ভাড়া দাও। এই কতক্ষণ টাকা, তা তো করবেন না আপনারা। আপনাকে আমরা মরিচ্ছি রে পাগল। কি কতখানি চুরি হচ্ছে, এগুলো চুরি দেখিচ্ছেন না। আর কতদিন এই অন্যায় সহ্য করবেন? এই দেশে যদি ইসলাম কায়েম হয়, এগুলা দুর্নীতি হবে না। ভারতের গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে, কতক্ষণ টাকা বন্ধ করে দিয়েছে। ইলশান মাছ আমার দেশে 2200 টাকা কেজি খাচ্ছি। মনের দুঃখে 40 বছর হলে ইলশে আমি জীবনে ব্যথা করে 1 কেজি 1.5 কেজি দেখাতে পারিনি। বরিশাল সভা ছিল, যায়া 3টে ইলশে কিনেছি 1.5 কেজি করে ওজন, 7,500 টাকা দিয়ে খালি নিয়েছে। আমি আনা বড় বড় ইলশার কথা করছি, ব্যাটার করছে আব্বা এগুলো, তাই সত্যি কথা এত বড় ইলশে হয়? ওরকম দেখানোর জন্য 3টে কিনে নিচ্ছি 1.5 কেজি করে, 7,500 টাকা দিয়ে। আমাকেও খিলাচ্ছে 2200 টাকা, আর ভারতের মুদিক দিয়েছে 600 টাকা। আজকে মামুনুল হক, কত আলিম ওলামা সবাই বলল, ম্যাডাম মূর্তি বানান না। কতক্ষণ মূর্তি বানান না, এটা এটা না বানায় মসজিদ বানান, তাও দোয়া করবি। তখন এই যে এখন দেখা ভেকু দিয়া শেখ মুজিবের ওই ভাস্কর্য ভাঙলো। আর এই সরকার যদি থাকলো হয়নি, ওই মুজিবের একটা লোক ইনকে করে আসছিল, এই লোকের না মাথা ভাঙলে অক ফাঁসি দিল হয়নি। কথা কনে বাড়ি, কথা কনে রে। এখন তো ইসলাম বিজয়ী হয়নি, তাঁতি গুঁড়ো করে দিছে। কথা কনে বাড়ি, কথাটা বলতেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। যদি খালি একটা এই শাহাদত আঙ্গুল যে ছিল, ওর যদি 1 ইঞ্চি ভাঙলো হয়নি, যাই ভাঙলো হয়নি, এই ছবি তো দেখলো হয়নি, সাথে সাথে ফাঁসি। তখনই কোনো বিচার নাই, মানিক কালামানিক করলো হয়নি, তুই এখনই রায় দে, ফাঁসি। আমাকে 16 বছর যে অত্যাচার করছে, কালামানিকের পেটন দেখে আমার সব দুঃখ শেষ। মানুষ সনাত করে দিলে দেখা কলার পাতা শুয়ে হয়। আবার ভারতের মুদি কদের 2টা বিসি শট আছে, তুই 2টা বিসি দে। এই কতক্ষণ আমি ইসলাম বোঝানোর জন্য এই কথাগুলো আমার বলা লাগিচ্ছে। ইসলাম বিজয় ছিল বিধায় ফতে মক্কার দিনে আল্লাহ রসুল বলেছিলেন যে আজ এই মক্কার ঘরের ভেতর, যেটা আল্লাহর ঘর, 360টা মূর্তি ছিল। দুনিয়ার কোন শক্তি, উমারের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, রসুলের মতো মানুষ একটা দেবতা হাত দিয়ে বের করতে সাহস পায় নাই। রাজত্ব ছিল আবু জাহেলের। আপনারা মনে করবেন না যে দেশ একবারে ভালো হয়ে গেছে, আরো কিছু দেরি হবে। আপনাকে ইসলাম বিজয় করতে হবে। যদি ইসলাম বিজয় করতে না পারেন, আবার মূর্তি তৈরি হবে। যে সুদের ব্যাংক আছে, উনি আরো নতুন করে আরো ভিত্তি স্থাপন করবে। আপনি মনে করবেন না যে 14 জনের দেশ চালাবের পারবি, অত সহজ নয়। ইসলাম বিজয় করতে গিয়ে নবীদের 6 পাটি দাঁত বার হয়ে গেছে।
আর আপনি সারাদিন ওই বাজার বন্দরে চা খায়া আর বাড়ির জানে 1 ঘন্টা ঘুম পারে 2 বিঘা জমি লাগা 1 বিঘা আনাজ লেগা রাজা বাজারের যা বেচিচ্ছেন আর মনে করছেন বাপ ইসলাম কি জিনিস রে। অত সহজ নয়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। কেন ইসলাম বিজয় করতে হবে এটা আমার প্রশ্ন। কেন কেন বিজয় করবেন ইসলাম কন্ত? বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, উমরা, হজ, পর্দা, শাদী, বিয়া, তারপরে উমরা, তারপর তারাবি, রোজা সব চলিচ্ছে, কিন্তু আসল জিনিস বিজয় নাই দেখে এইগুলির 4 আনার দাম নাই। কি একটা ইসলাম বিজয় করা লাগবে। কোরআনের আইন পরে, কোরআনের আইন হুক করে কায়েম করলে দেশ ভালো হবে না। কথা কর। আপনাকে ইসলাম বিজয় করতে যে শর্ত আছে, আপনাকে যোগ্য সৎ লোক তৈরি করতে হবে। এ দেশে যদি সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যদি কায়েম হয় একসাথে, তবে এই দেশে শান্তি হবে। দেশে সৎ লোক নাই, এখনো মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না। কথা কোনে গা? মসজিদের মোতাল্লির বউ পর্দার থাকে না, কমিটির লোকের বউ ফান্দে ফান্দে বউরা মার্কেট করবে যায়, ওটি ইসলাম বিজয় হবে? হ্যাঁ, কথা বল। এখনো ওয়ার্ডের মেম্বার আছে 6 মাসেও ফজরের রজু করে না। কথা কয় না? 3 দিনকে ঠিক করছেন কে? আপনি তো ভোটের দ্বারা সব খুবই লেগেছিলেন সৎ যোগ্য গরিবের বন্ধু। কয় প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, এই পোস্টার লেগে ভোট নিয়ে ওই একটা ভিজিএফ কার্ড দেওয়ার জন্য মানুষের থেকে 1800 টাকা দিয়ে বেঁচেছে। সিটিআর সবাই জন্মেছে দেখো, এখনই ফুর্তি করছে। ইসলাম বিজয় করার শর্ত হলো সৎ লোক তৈরি করতে হবে। ইসলাম তাছাড়া বিজয় আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না। এখন কাক দেব? আজই বিএনপি মোট ভোট দেবো। কি এখনই বিএনপি আজই রাত পথে পথে মোট ভোট দেবো। ওই কাল থেকে ইসলাম বিজয় করুক। কে পারবে না? কা আওয়ামী লীগ 16 বছর, উই আরো শক্তি পাইছিল বেশি, কারু ভোট লাগেনি, ইচ্ছা করে তো নামাজ কায়েম করে পারল হয়নি। কিন্তু দেখা যায় মসজিদের ইমাম পলে গেছে। কি আবার আর একজন শেখ হাসিনা বানাচ্ছে জান্নাতি। আচ্ছা উই যদি জান্নাতি হয় তাহলে আল্লাহ তো তাহলে জান্নাত দিছে, তুই আবার পলাবি কে? তার মানে ওগুলো আসল জান্নাত না, তেলবাজির জান্নাত। ওই তেল মারে কয়েক হাজার কোটি কামাই করে ধার ইনকাম ওটা করেছে ওই কপিলউদ্দিন সরকার। আমরা বলেছি তুমি কোথায় আছো বাড়াও, তোমাকেও জান্নাতি ঘোষণা করবাই। তুই যে তেল মেরা জাতি ধ্বংস করলু, এর বিচার হারে হারে তোমাকে নিতে হবে। ইসলাম বিজয় করা আর কোন বক্তৃতা নয়, জেকেরের বক্তৃতা নয়, দাড়ি টুপি যুব্য হদের বক্তৃতা নয়। একটাই কাজ, ইসলাম বিজয় যতক্ষণ না হবে আমরা চেষ্টা করতেই থাকবো। কি বাংলাদেশে ইসলাম বিজয় করার ব্যাপার নয়, খালি জনমত তৈরি করবেন। নির্বাচন এইবার হবে সুষ্ঠ নির্বাচন, 3 দিকে সালা, একদিকে দুয়ার। আপনি বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল। আপনি যা আন্দারের মধ্যে এমন ভাবে মারবেন সিল, 5টার আগে কুপা কার। আপনি ভোটের সময় টাকা খায় আর একজনের ভোট দিয়ে আমাকে পাম্প দিচ্ছেন, আসি হুজুর। কে খবরদার গাদ্দারি করবেন না। এই আগামী নির্বাচন হবে মুনাফেক আর ইমানদারের পরীক্ষা হবে। কে মুনাফেক তার পরীক্ষা হবে আগামী নির্বাচন। আপনি তো বলছেন কে ভোট দেওয়া গেল, মানে
ভোটত যা দেখি করছে তোমার ভোট হয়ে গেছে, তাহলে ইনকার আগলে আপনি আছেন তো, তাহলে আপনাকে ভোট দিতে হবে। ভোট সেন্টারে গিয়ে আল্লাহর আইনের পক্ষে ভোট দিবেন। আপনি যদি ভোটের মাধ্যমে এদেশে ইসলাম বিজয় করে সংসদে পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে পারেন, আমার রসুল আপনাদেরকে কিয়ামতের দিন বদরি সাহাবীর সাথে জান্নাতে ঢুকাই দেবে। ধরে করে আল্লাহু আকবার। আছে কি কেউ ইসলাম বিজয় করলে জীবনের গুনাহ মাফ করে দেবে এমন কোন নেতা আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি সব গুনাহ তোমাদের মাফ করে দেব, আর মরার পরই তোমাদেরকে মজুরি দিয়ে দেব, পাওনা দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি দুনিয়ার জীবনের সুখ সুবিধা আখিরাতের জীবনের বিনিময়ে যদি বিক্রয় করে দিতে পারো, আমি দেখতে পাবো তোমরা আমার বিধান কায়েমের জন্য তোমরা যোগ্য তৈরি হয়ে গেছো। আজকে দেশে অনেকগুলি ইমানদার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়া জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা শুনেছি সাহাবারা রক্ত দিয়েছেন, আমরা শুনেছি সাইয়্যিদ কুতুব শহীদ ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফাকে বিষ পান করে মেরেছেন, শহীদ করে দিয়েছেন। কত মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, এত মানুষ শহীদ হয়েছিল, সাহাবারা শহীদ হয়েছিলেন, আমরা চোখে দেখি নাই, কিতাবে হাদিসে শুনেছিলাম। কিন্তু আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেল ইসলামের জন্য হাসতে হাসতে গলায় ফাঁসি দিয়া দুনিয়াতে বিদায় হতে পারে। এটা দেখার পরও কি আপনাদের সন্দেহ আছে? তাদের কোনো সুখ সুবিধার অভাব ছিল না, শুধু ইসলামের জন্য, আপনার জন্য, দেশের জন্য তারা জীবন দিয়েছে। এটা আমাদের জন্য একটা আদর্শ মডেল, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি আমাদের বিবেক যদি কাজ না করে, যে মানুষের বিবেক কাজ না করে সেই মানুষকে কি বলে? পাগল। পাগল, কথা ঠিক কিনা? মানুষের বডি আছে কিন্তু বিবেক নাই, তাহলে বলবি পাগল। তা আমাদের বাংলাদেশের মানুষগুলো আমরা হয়ে গেছে এখন পাগল। কখন কোন দল করিতে তার ঠিক নাই। কেন? যে ওই কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিচ্ছু জানে না। আমরা বিভিন্ন জায়গা এই কম্বল, তারপরে সোয়ামেলের তেল, ঈদের বাজারের জিনিসপত্র সব বিতরণ করি, বুঝছেন? তখন এই প্রশ্ন ধরি, ভাই আমাকে নবীর নাম কি? শতকরা 2 জন মানুষও 5 জন মানুষও কবার পারে না, নবীর নাম কবার পারে না। কে ভাই কালেমা তৈব কয়, কইতে কুন্ডা। কে ভাই সূরা ইখলাস কুন্ডা। কি গোসলের ফরজ কয়টা? কয় 6টা। ওযুর ফরজ কয় 9টা। কত কয়? 4 জন ফেরেশতার নাম কইলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই কত কয়? আবার যদি কয় কোন ফেরেশতা মেঘ সৃষ্টি করে আল্লাহ হুকুমে, আল্লাহর হুকুমে, সেই ফেরেশতার নাম কও, তখন কয় আজরাইল। মানুষ মারে কোন ফেরেশতা? কয় মিকাইল। এই কথা কয় পাগল। মানুষ মসজিদে ইমামতি যারা করে, এরা খালি লোলানি সূর্যে বক্তৃতা করে, কোনো মশলা মাসাইল একটা মোতাল্লিক থেকে শুরু করে একটা মুক্তাদিক শিখায় না। ওটা এমন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, জুম্মা লেখা নাই, পড়া নাই, পরীক্ষা নেই, কিচ্ছু নাই, উটুপি মাধ্যমে আতর দিয়ে গেল, ওইভাবেই বার হয়ে এলো। এমনও মুসল্লি আছে, আপনাকে দিব নাই, আমাকে ওই দিকে আছে, প্রতিদিন শুক্রবার জুম্মার বক্তৃতা হয়, একটা জীবনে একটা বক্তৃতা তার স্ত্রীকে রাত্রে শোয়ার সময় জীবনে কেউ কয়নি। এমনও স্বামী আছে মাথার টুপি বাড়ি দেয় না, ওই জুম্মার ঢোকার সময় মাথার টুপি দেয়, আবার 12 হওয়ার আগে টুপি খোলে।
কারণ কি উই প্রতিদিন বোক মারে, সেই দিন উই মনে করে যদি টুই মারদে বাড়ির থেকে বাড়ায় আবার টুই মারদে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইছিলে, তুই টুই মারদে এক্ষুনি গেলে তুমি আবার পিটিচ্ছ গা। হ্যাঁ আজকে আমাদের দুরবস্থা হচ্ছে এইরকম। বাংলাদেশের মানুষ মুখে মুখে ধর্মভীরু, কিন্তু কাজে কোনো কাম নাই, উপরে ফিটফাট। আমাকে এক হাজি মানুষ ব্যাটা করছে, বাবা তোর বয়স দেখতে দেখতে 16-18 হয়ে গেছে, তুই নামাজ পড়বো না, তুই অন্যায় করে বিড়ি খাস, আমার ঠাকে দে। তখন ওই ব্যাটায় করছে, আব্বা এই আমার দেখা বয়স ইনকার সময় তুই ভালো আছিল। হাই রে সর্বনাশ রে বেটা, বাবু এই কথা তখন কষে ওই বাপের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। সমাজ ভালো হবে কেমনে? আগে ব্যক্তি ভালো করা লাগবে। কি বেটার সাক্ষাতে, বেটা মাদ্রাসা পড়াচ্ছে, ওই বেটার সাক্ষাতে ওই বেলেট দিয়া জিবের ধোকা দিয়া মোটটা গালের চুল কাটে ফেলে দিচ্ছে। আর বেটা কোথায় নামাজ পড়িস, তুই মাদ্রাসাত গেছিস পাঞ্জাবি গাওয়ার দিস না। তখন বেটা মনে মনে করে, আব্বা পাঞ্জাবি গাওয়ার দিয়ে তোর বেজে গেছে, তুই না দাঁড়িয়ে ঝুড়িয়ে ফেলে দিল। বাবার আদর্শ ছেলে যদি আপনি মানুষ করতে চান, একটা পুরুষ যদি তার সন্তানকে ভালো করতে চায়, বিয়ের কমপক্ষে 15 বছর আগে ওই বাবার ঠিক হতে হবে। 3-4টে ছোল হচ্ছে, তাও নামাজ ধরেননি। 42 বছর 60 বছর পর্যন্ত ছোল হচ্ছে আর বইয়ের, উনি এখনো নামাজ ধরেনি। তাহলে যে বেসনটা ফালালো ওটা নামাজের বেসন না নামাজের বেসন? জিবরাইলও বক্তৃতা দিলে জীবনে আমার বেটা ভালো হবে না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজকে বাবা বেনামাজি, বাপ নামাজ ধরিচ্ছে 60 বছর, বেটা তার বেটা নামাজ ধরি 72 বছর। আর আমাকে করছে, হুজুর কি দোয়া করে মানুষ, আমার বেটারা নামাজ পড়ে না, কিছু করে না। আরে তুই বেসনটা ফালা চুকুই সেটা কত? কে রে সাল্লার ধানের বেসন ফেলে উই কি 49 পাবি ভাই? এরা পাগলের বুদ্ধি। আগে তুই যদি বেটা ভালো বানাবার চাস, আগে তোর বিয়ের আগে ভালো হলে কি হুজুর, উই ভালো হবে না, ওই মানুষের উপর খবরদারি। আর হুজুর আর মুয়াজ্জিন করছে, মুয়াজ্জিন সাহেব একা জুম্মার মাঝে খুসখুস করে কে এই কথা কর, বইয়ের সাথে হুড়োহুড়ি লাগা জুম্মাত আছে, আইসা ওই মুয়াজ্জিনের সাথে গরম দেখায়। হাজারো দোষ আমাদের আছে, কিন্তু আমরা নিজেরা সংশোধন হতে পারি না, খালি মানুষকে দোষী বানায় না। কার কি আছে আমরা সংশোধন হব, কিন্তু রসুলের আদর্শ মানার মাধ্যমে আমাদেরকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন রসুলের আদর্শ এখন আমি কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, আমার বান্দারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কার আদর্শ? রসুলের আদর্শ না নেতার আদর্শ? আমাকে বাংলাদেশে টুপি দিয়া নেতাদের টুপি, পীর যে টুপি মাথার দেয়, মুড়িদের মাথার সেই টুপি, নেতার গাও যে কোট ওরই গাও সেই কোট। কথা কন না গায়ে টুপি দিয়া, কোট দিয়া, জামা দিয়া, গেঞ্জি দিয়া, প্যান্ট দিয়া আমরা নেতার আদর্শ মানি। কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ নেতা তিনি কে? রসুল। রসুল বলছেন যে আমার যদি তোমরা আদর্শ মানো, আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আদর্শ মানতে হবে কার? রসুলের। সেই রাসূলের আদর্শের কথা কলি
এই বাংলাদেশের মানুষ বলে তোমরা তাহলে রাজনীতি শুরু করছো। কতক্ষণ? রসুল কি রাজনীতি করেননি ভাই? আবু জেলের সাথে রাজনীতি করেনি? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের বিরুদ্ধে রাজনীতি করেনি? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করেনি? আমরা এখন রাজনীতি করছি ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। ধরে বলুন ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে রাজনীতি করবেন, আল্লাহর ইজ্জতের কসম, টুডে অর টুমরো আপনারা জান্নাতি হবেন 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 ইনশাআল্লাহ। আমরা কার রাজনীতি করি? আল্লাহর। আল্লাহ তো বলছেন তোমরা নামাজ কায়েম করো, রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, তোমরা যদি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, তোমরা 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীর জমিনে চালু করে, আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় তবলিগের কথায়, পীরের কথায়, মৌলবীর কথায়, ইমামের কথায়, বক্তার কথায় মানুষ নামাজ কায়েম করতে পারে। কার কথায় পারে? সরকারের কথায়। আল্লাহর। সরকারের কথা ছাড়া, সরকারের আইন ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না। তাহলে আমাকে নামাজ কায়েমের জন্য আগে সরকার ইসলামী বানান লাগবে। সুদ হারাম আমরা করতে পারবো না, কেউ করতে পারবে না। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে 14.5 আনা লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, আর সুদের জাহাজ আবার আছে বগুড়া জেলার। কি কয়? শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। 15.5 লোক প্রত্যেকটা গ্রামে সুদের সাথে জড়িত। ইমাম সাহেব শুক্রবারে মোনাজাত করছে, আল্লাহ আমিন, আল্লাহ দুনিয়ার ভালাই দাও, আখেরাতের ভালাই দাও। যত কিস্তির পাটি আমার গ্রামত আছে সবাই কয় আল্লাহ আমিন। আল্লাহ তখন জিবরাইল কয়, কেরে যারা যারা আমিন করছে ওরকে তবিল টাকাটা দেখতো কি লাভ? সোনার জায়নামাজের 2টি নামাজ পড়ি আমরা বাংলাদেশের মানুষ, একটা নামাজ কবুল হবে না, কারণ আমার ঈমান নাই। সুদ যারা খায়, সুদের অর্থনীতি যারা মানে, তাদের ঈমান থাকে না। কার কথা? আচ্ছা ভাই বলেন তো, অজু করে যদি 22 হারে অজু থাকবে, এই কথা কন, এটা কি মূর্খ মানুষ বুঝার লাগবে? অজু করে 22 হারলে অজু, রোজা থেকে দুপুরে 1 থাল ভাত খেলে রোজা থাকবে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহার পর আপনার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার আব্দুল মজিদ আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি সূরা ফাতিহার পর আপনি কেরায়াত না পড়ে যদি কন, বাবা মজিদ ওখানে দেরি করবে, আমি নামাজটা পড়ে বাড়াই, এই নামাজ থাকবে। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ করলেন না কে? আল্লাহ কোরআনে বলছেন, প্রথমবার বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মানুষ নামাজ পড়ার কথা, কায়েম করার কথা আল্লাহ কাছে, কিন্তু আমরা সমাজে নামাজি নেই। আচ্ছা, বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। কি বেশি না? আচ্ছা এটি যদি কই যে গতবারে বগুড়া টাউনে ওই যে আপনার জয়পুরহাটের রাজ্জাক মামা লটারি খেললো না, মাথায় নষ্ট মামা। আচ্ছা কারা কারা লটারি কিনেছিলেন যদি হাত তুলবে? আর কই এটি কমপক্ষে 10 আনা লোক তুলবি। হ্যাঁ, যারা লটারি কিনে এর কি ঈমান নাই, যারা সুদ খায় তার কি ঈমান নাই, যারা অন্যায় করে আল্লাহর হুকুম মানে না তাদের ঈমান নাই। আল্লাহর কথা একটা যদি অমান্য করি আমার ঈমান থাকবে না। কি
আচ্ছা আপনি সব হুকুম মানছেন, আপনার বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, যদি খাতনা না করে ওকে যদি 2 লাখ টাকার চাকরি সরকার দেয়, আপনার ভাই যদি 100 বিঘা জমি আল্লাহ দেয়, ওই বেটাকে বিয়ে দেবার পারবেন? কত কত মানে আপনার বেটা এমবিবিএস ডাক্তার 2 লাখ টাকা বেতন পায়, আপনি বাপ হিসাবে 100 বিঘা জমি আবাদ করেন, কিন্তু একটা এমবিবিএস ডাক্তার নির খোঁজ পায়া ঘটকাছে করছে যে বিয়ে দিবেন আপনার বেটার সাথে মানাবি, সেই একটা ডাক্তার নিয়ে আসে। কিন্তু ডাক্তার নির বাপ যদি জানে যে ওর সব ভালো, বেতন আছে, সুরত ভালো, বাপের অবস্থা ভালো, কিন্তু গায়ের নয় যদি কয় বা সব তো ভালো করলু, কিন্তু ওই ওর বেটা খাতনা করেনি, ফকিন্নির বিটি বিয়ে বসবে কতক্ষণে গা? কয়টা আইন মানেনি? তাহলে একটা আইন না মানার কারণে বিয়ে দেওয়ার পাত্রী পাবে না। হুজুর কতক্ষণ গা? হে ভাবি, আল্লাহর একটা আইন মানলে দেখা বিয়ে হবার পারবে না, ওই রকম যে কোনো একটা আইন যদি অমান্য করি আমাদের ভেতরে ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে সুদের অর্থনীতি চলতেছে, সুদে পুরো বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। হ্যাঁ, সিসি লোন করে কোটি কোটি টাকার ব্যবসা করছে, করে বছরে 6 বার উমরা করে আর 1 বার বড় হজ করে, তা আবার ওটি থেকে এসে করছে 6 বার চুমা দিছি, হজরে আসাদ 6 বার চুমা দিছি। তখন আল্লাহ কয় জিবরাইল, কে রে তুই যে টাকা দিয়ে হজ করছু তোর ওই টাকা চললে আড়াই চলবে না। কত উনি এসে আবার পাথরও চুমা দেওয়ার অ্যাডভার্টাইজ করছে। তখন জিবরাইল আল্লাহ কয়, আল্লাহ ই তো পাথর বিলে খেলেও তো কিছু হবে না। কি ওই দিন আল্লাহ রাগ করে করোনা দিয়া 2 বছর হজ বন্ধ আছিল, আর আমাকেও আল্লাহ মসজিদ তো ঢুকতে দেয়নি। সরকার কাছে 5 জনে নামাজ পড়, ঈদের মাঠে যাবার পারবো না, তুই ঘরের মধ্যে পড়। আবার ওই অবস্থায় যে মানুষগুলো মরছে, বাপ মরিছে, বেটা হাত দিয়ে লাড়েনি, পাও দিয়ে ঠেলা দিয়ে কব্বরত নামে দিছে। হ্যাঁ, এগুলো দেখেননি আপনারা? দেখেননি? এটা আল্লাহরে কেউ চোখত বাল নেয়নি যে এরা কি করছে। আর মহিলা এই ভাই কতক্ষণ টাকা? হ্যাঁ, এখনো মানুষ 46 বছর বয়স এখনো 5 ওয়াক্ত নামাজ ধরেনি, কোথায় চেষ্টা করিচ্ছি হুজুর। কি সেই দেশে ইসলাম বিজয় হবে না, বহু দেরি আছে। এই জন্য আপনাকে করতে হবে কি, ব্যক্তি সংশোধন। 1 মাসের মধ্যে আপনার বাড়ি ঠিক করতে হবে। স্ত্রী বলতে হবে তুমি পর্দায় থাকো, কোনো মার্কেটে যেতে পারবে না। বেটাক বলবেন যে এই তুই আমার ছেলে, যদি তুই নামাজ না পড়িস তুই এই বুড়ির বাড়িতে বার হয়ে যা, 1 কাঠা সম্পত্তি তোক দেবো না। এইরকম কঠোর হওয়া লাগবে না। তারপরে নির্বাচন আলে ভোট দেওয়া লাগবে আল্লাহর আইনের পক্ষে। আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। ভোটের কথা কলে তখন টাকা খুঁজিচ্ছে, জানলা খুলে দিয়ে বসে আছে দুপুর আজ পর্যন্ত। কেবা চাচা আছেন, হাসিবা, তোমার এগুলা কাম, এক্ষুনি যত মানুষ চলে গেল, তোমার কথা কয়েকা আমরা হাঁপিয়ে গেছি। হ্যাঁ, কতক্ষণ একটা ভোটার 4-5 জনের থেকে টাকা নেয়, নিয়ে আসল জায়গা ভোট না দিয়া কচু মার্কা নেতা ভোট দিয়া এই দেশটা শেষ করে দিছে। হ্যাঁ কতক্ষণ? এই জন্য আর নয়, আমরা আল্লাহর আইন চালু করতে চাই গণতন্ত্রের মাধ্যমে। ধরে বলো ঠিক কিনা? যদি আপনি এই কাজ করতে পারেন, এটা ডাইরেক্ট আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে সূরা মায়দায় বলেছেন 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা, তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত থেকো না। ইদিলু, ন্যায় বিচার করো। হুয়া আকরাবুত তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে ওই ব্যক্তিরা আল্লাহকে বেশি ভয় করে। কার কথা? আবার ভাইরা, কেমন করে আল্লাহকে ভয় করে? আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন।
প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আল্লাহর নবী 1000 সাহাবী তৈরি করার জন্য, রেডি করার জন্য মদিনার আনসার মুহাজিরকে ডাক দিলেন। একত্র করতে করতে 999 জন তৈরি হয়ে গেল। একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রসুলের সামনে হাজির, যুবক মানুষ। আল্লাহর নবী বললেন, হানজালা তুমি কি জন্য এসেছো? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। রসুল বললেন, হানজালা তোমার যে বয়সটা হয়েছে তোমাকে বিবাহ করতে হবে, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুদ্ধের ময়দান থেকে রুখসুত দিয়ে দিলেন রসুল। হযরত হানজালা বাড়িতে গেলেন, বিবাহের কাজ শুরু করে দিলেন। উনি বিবাহ করলেন বিকেলবেলা, রাত্রিতে বাসর ঘর, উনি বাসর ঘর উদযাপন করলেন। ভোর রাতে হাম্মামখানায় চলে গিয়েছেন নিজের স্ত্রীকে নিয়ে গোসল করার জন্য। এমন সময় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে। কে আসরে কোথায়? উহুদের প্রান্তরে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তরবারি নিয়ে মদিনার থেকে বেরিয়ে উহুদের ময়দানে যাবে, ইসলাম বিজয় করার পক্ষে তোমরা যুদ্ধ করবে। কে আসো? ঢান্ডারাতে বাঁধানো হচ্ছে। হযরতে হানজালার কানে পড়ে গেল। স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, মুহূর্তকাল আমি দেরি করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে যাব রসুলের পক্ষে, ইসলামের পক্ষে। জোরে কোন মারহাবা। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি তো যুদ্ধ করবেন, ঠিক আছে, বাধা দেব না, তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব। হুজুর আপনি দয়া করে আপনি ফরজ গোসল করেন, আপনি দয়া করে ফজরের নামাজ পড়েন, তারপরে আপনি উহুদের ময়দানে যান। হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যান আর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরত হানজালা স্ত্রীর কাছে যখন এই আশা ব্যক্ত করলেন, স্ত্রী আর দেরি করলেন না, তরবারি হাতে দিয়ে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। উনি এক দৌড়ে উহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগেই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছে। এই কথা শোনার সাথে সাথেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী উহুদের ময়দানে রসুলের সামনে হাজির হয়ে গেলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা বাসর সহ্য উদযাপন করেছে কিন্তু গোসল দেয় নাই। আমি শুনেছি যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় গোসল ছাড়া আপনি দাফন করেন, কিন্তু আমার স্বামী ফরজ গোসল হয়েছিল তার উপর, কিন্তু গোসল করে নাই। আমি তাকে নামাজও পড়াতে পারি নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ কাজা করেছে, গোসল দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আমার স্বামী শাহাদত বরণ করেছেন, তার লাশটা আমার হাতে দিয়ে দেন, আমি তাকে স্বহস্তে গোসল করায় দেব, তারপর আপনি সাহাবাদেরকে নিয়ে মাদফুন করবেন। নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, হানজালা তো আমার সাথে দেখা করে নাই, কখন শাহাদত বরণ করলো? আমি তো তাকে বিবাহ করার জন্য ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, কোথায় সে শাহাদত বরণ করলো? উনি বললেন, ওনার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হযরত হানজালা শাহাদত বরণ করেছেন, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। স্ত্রীর বারবার বার্গেনিং শোনার কারণে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও উমর, উসমান, আলী, কে আছো আমার সাহাবীরা? দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শাহাদত বরণ করেছে, তোমরা একটু একত্রিত করো। সাহাবারা 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়া দিলেন। জোরে কন্যা মারহাবা। 69 জন লাশ, শহীদদের লাশ কাতারবন্দি করে শোয়া রেখেছেন। আল্লাহর নবী এক এক করে প্রত্যেকটি শহীদের চেহারা দেখলেন। এই চেহারা দেখার পর আল্লাহর নবী বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ?
এই লাশটা তো আমার চোখে পড়ছে না, কোথায় হানজালার লাশ? এইবার ওনার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমার নবী, আমি নিজে হাতে তরবারি দিয়েছি, আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, অবশ্যই আমার নবী, আমার স্বামী এখানে এসে শাহাদত বরণ করেছেন। আল্লাহ একবার শহীদদের দিকে নজর করলেন, আবার আরশের নিচে নজর করলেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন, জিবরাইল মুহূর্তকাল দেরি করো না, যে হানজালা উহুদের ময়দানে গোসল বন্ধ করে, ফজরের নামাজ বন্ধ করে যুদ্ধের ময়দানে এসে ইসলাম বিজয়ের জন্য তরবারি দিয়ে যুদ্ধ করে করে নিজে শহীদ হয়ে গিয়েছেন। আমি রব্বুল আলামিন ওই হানজালার শহীদদের উপর শাহাদতের জন্য আমি এত খুশি হয়ে গিয়েছি, আমি চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া গোসল করা দিচ্ছি। আর একটু জোরে বলো কেন সুবহানাল্লাহ। গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, জোরে বলুন ঠিক কিনা? এই মানুষকে চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিলেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, নামাজের চেয়ে দামি আবাদত ইসলাম বিজয়ের কাজ করা, ওযুর চেয়ে গোসলের চেয়ে দামি কাজ হলো ইসলাম বিজয়ের আন্দোলন করা, ইসলাম বিজয়ের রাজনীতি করা, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি নিয়ে ব্যস্ত থাকবো, ইসলামের পক্ষে কথা বলবো না। যারা পক্ষে কথা কয় তার করে অপমান করে, কোন ঠাটা করে ঘর উত্তারে তোলে। এই কথা কোন কা মেলা মানুষ আছে আবাদত করে করে একে দাড়ি চুল পাকে সাদা হয়ে গেছে, বুড়া মানুষ এলেম কালাম নাই, উনি আবার সমাজের হতে পীর। কথা কোন কা ওরই কাছে ইসলাম কায়েমের কথা বলে উনি আরো 10 জনক ডাকে, হ্যাঁ তোরা ইসলাম কায়েম করে মেয়ে মানুষের মধ্যে গেলু। হ্যাঁ কথা কোন কা উনি আর ইস্যু পাচ্ছে না, উনি এখন ধরছে তুই মেয়ে মানুষের পেটি করতে তোর গেলু। এই কথা কা মানে উনি তো করবি না উনি আরো গোলমাল বাঁধায়। কথা কন না আপনি? আমাকে লোকই নাই, আমাকে কেউ ভোটও দেয় না, তাহলে ইসলাম বিজয়ের কাজ বাদ দিয়ে যদি আমরা বসে থাকি, কিয়ামতের দিন জাহিলিয়াতের সাথে আমাদেরকে উঠতে হবে। কথা ঠিক কিনা? রসুলের পাশে নামাজ পড়ছেন আব্দুল্লাহ বিন উবাই, মসজিদে নববীতে রসুল ইমাম, পেছনের কাতার সামনের কাতারের মুক্তাদি হলো আব্দুল্লাহ বিন উবাই। নামাজ পড়েছে, কিন্তু ভেতরে ভেতরে আবু জেলের সাথে যুক্তি করছে যে এই কাম করলে মোহাম্মদ এমনি ডিবিট হয়ে যাবি, তোর মনে তুই সমাজের নেতা হয়াই থাকবি। কি এই কাম করেছে, মরার আগে বুঝে পারছে আমি যে তলদে ক্ষতি করছি মোহাম্মদের আর ইসলামের, আমার তো বাঁচার উপায় নাই। তখন করছে যে ইয়া করা লাগবে, ওই বাবা আমি মরে গেলে তোমরা যার নতুন কাপড় চুপুর কেনো না কাপড়ের জন্য, তোমরা ওই নবীর একটা জুব্বা এনে আমাকে পরে দেবে। কি এনে? নবীর গায়ের জুব্বা। এখন মানুষ জুব্বা গাছ দেয় কৃষক জানেন, ওই কব্বরে আযাবত থেকে বাঁচার জন্য। কি সারা জীবন জুব্বা গাছ দেয়নি, শার্ট প্যান্ট ফিন্দে দুনিয়ার চাকরি করছে, সব করছে, কিন্তু হজ করে আসে জুব্বা গাছ দিচ্ছে। এই কথা কন না আপনারা? হ্যাঁ, এই জুব্বা কি হজ করলে গাছ দেওয়া লাগবে না রসুলের আদর্শ হিসাবে নেস পোশাক তৈরি করতে হবে? কথা ঠিক কিনা? হ্যাঁ, কোথায় মুসলমান? এই আব্দুল্লাহ বিন উবাই বলল, বাবা আমার ভয় হচ্ছে যদি নবীর জুব্বা গাছ দিয়ে না শুই আমাকে চাকা দিবি। সেই দিনই ব্যথা করে কথা, বাবা রসুল একটা জুব্বা এনে কাপড় পরার, বা মারা গেলে রসুলের জীবদ্দশায় এই ঘটনা, আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, বেটারা রসুলের কাছে বলছে হুজুর একটা জুব্বা দেন, আমার বাপের ওসিয়ত। তখন জুব্বা দিয়েছে, আবার বলছে হুজুর আপনি এনা জানাজা করবেন। আচ্ছা যাও, তারপরে আমার বাপের জন্য এনা দোয়া করবেন। রসুলের জুব্বা, রসুল ইমাম, যে জানাজার রসুল ইমাম তার জন্য কি কোনো টেনশন আছে ভাই? এমনি আমাকে দেখো বাপ বেনামাজি, বেটারা অনামাজি। কথা কনে গা বাপ বেনামাজি, বেটারা অনামাজি, তাহলে দুই গ্রুপ কি একই। এখন এই বেটাকে তো নামাজ পড়ে না, বেটারা ওই মাথার গামছা দিয়ে ওই জানাজাত খাড়া হতে, 4 বেটা খাড়া হতে, আর বাপ তো মরিছে বেনামাজি। এখন জানাজা করছে ওই জামিল মাদ্রাসার মোতামিম। কতক্ষণ বিরাট মুক্তি মানুষ জানাজা শুরু হবে, তখন 4 বেটা করছে যে মর্দক ইমাম বানাচ্ছি আমার বাপ জান্নাতে গেছে।
আর আল্লাহ করছে পাগল তোর মাথা ঠিক আছে, নবীর দোয়া ফেল করে দিছি। আরে তুই বেনামাজি পাশে আসু দাঁড়িয়ে বেটা, তুই জানাজা করে পারলু না, তুই এই মুক্তির জানাজা করে পড়ার জানাজা জিন্দিগিতে চোখের পানি কোন ইমামের বাড়াতে পারে না। আমার রসুল বলছেন আপনি যদি মৃত্যুর সময় ইমানের মৃত্যুবরণ করতে চান, নিজের একটা সন্তানকে কোরআন পড়ানোর জন্য হাফেজ আলিম তৈরি করেন। কয়জনের ঘর জানাজা করার লোক আছে কোন তো? কোরআন পড়ার লোক আছে? বাপ মরবেন লাগে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাক্তারের কাছে, হুজুর আসেন হুজুর, আমার বাপের মনে হয় জাকানদানি শুরু আছে, যা দেখে হুজুর আলু তুলবে গেছে। ওই আলু তুলে আসতে আসতে জান কবজ করে নিয়ে করতোয়া পার হয়ে গেছে। এই কথা কর। আল্লাহ রসুল বলছেন তুমি যদি ইমানের মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমাকে একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাতে হবে। কথা ঠিক কিনা? আমরা নিজেদের বেটাকে কোরআন পড়ানেওয়ালা বানাই না, যার কারণে মানুষের বেটা তখন মুলিবি হয় তারপরে গালেই, ওর বেটা যদি মুলিবি হলো গালে হয়নি। এই কথা কন, শেখ হাসিনার একটা বেটা উনি যদি কামেল পাস করে মিশর আল আজহার থেকে বিশ্ববিদ্যালয়তে কামেল পিএইচডি করে আসলো নি, তাহলে শেখ হাসিনা জীবনে কলো হন না যে উনি রাজাকার। কথা কন, একটা এমপি মন্ত্রীর বেটা কি মুন্সি আছে? নাই। গরিব মানুষের বেটারা ইমামতি করে, নামাজ পড়ায়। আমি কই যে তোরা এত গাইলাস, তাও এই দেশের মুন্সিরা এখনো জানাজা করতে আছে। আমার এলাকাতে আমি কছি তোরা যতই গাইলা জানাজা করার তোর কেউ নাই, যদি জোর করে দাঁড়া দিস তাহলে আল্লাহ আকবর কা মুখ লড়ামো, একটা দোয়া কমো কি বাটাম ফাটাবি। এই দেশের শতকরা 95 জন লোক জানাজার দোয়া জানে না। হ্যাঁ কথা বল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া আল্লামা মান আইয়াতাহু মিন নাফাহিল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন নাফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়াটা শতকরা 95% লোক জানে না। তাহলে উনি জানাজা করতে 60 বছরে কমপক্ষে 1600 জানাজা করছে। তাহলে ওই একটা জানাজার দোয়া কয়নি, ওই বলেও দোয়া পাবে না। হ্যাঁ কথা কন। তাহলে আপনি কোরআনও শুনলেন না। আল্লাহ রসুল বলছেন যে সন্তান পিতা এবং মাতার জানাজা করবে, অন্য মানুষের বেটা জানাজা করে আর আপনার বেটা জানাজা করবে, আকাশ পাতাল কম মারা হবে। আপনার ছেলে যদি জানাজা করে কমপক্ষে সানা পড়তে 3 মিনিট, দরুদ পড়তে 4 মিনিট, দোয়া পড়তে লাগবে 6 মিনিট। আর অন্য মানুষের বেটা দেখবেন জানাজার নিয়ত করতে জাল্লা সানাউকা কয়নি, ওটা তো জোর খাওয়া লাগে না। ওটি ওই খালি যদি আল্লাহ আকবর কয় আপনি ধরে পারবেন। পয়মাল দিচ্ছে কেজির মাপ কাশি দিয়ে ঠকাতে, কাশির ঠকাতে কত কর। আর আপনার সন্তান যদি জানাজা শুরু করে জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু এটা বলতে 3 মিনিট, দরুদ শরীফ পড়তে লাগবে 5 মিনিট। কারণ কি, 2 জন নবীর এত কষ্ট হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের পেটে থাকতে বাবা মারা গিয়েছে, আর মা পাহাড়ের গুহার ভেতরে ভূমিষ্ঠ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এত দুঃখ কষ্ট আল্লাহ আমি পাই নাই। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, 50টি বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াচ্ছে, দিন শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে। আল্লাহ শেষবারের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ আমি দরুদ পড়তেছি, আল্লাহ আমাকে মানুষ করেছেন আমার আব্বা, আল্লাহ দরুদ পড়তেছি, তুমি কিয়ামতের দিন 2 জন নবীর সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। মুখে দরুদ পড়বি, অন্তরে দোয়া কামনা করবি। যখন দরুদ দোয়া শুরু করবি 5 মিনিট লাগবে। চক্ষু দিয়ে যদি রসুল বলছেন 1 ফোঁটা মাছির মাথার পানির মাথা মতো যদি 1 ফোঁটা পানি নাকের ডগার দিকে গড়ায়া দিতে পারে, আমার রসুল বলছেন ওই পিতা মাতার জীবনের সব গুনাহ আল্লাহ খাটনিতেই মাফ করে দেবে। তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানাচ্ছেন না, খালি আছে সমাজ বক্তৃতা। যে গ্রামত মাদ্রাসা আছে ওই গায়ের একটা লোক বেটাক দেয় না মাদ্রাসা। ওই গাইবান্ধা কুড়িগ্রাম ওই রাজারহাট থেকে যে পড়িচ্ছে, আর উই করছে না বা কেজিত পরে অনার্স ভর্তি করে দিয়ে মেডিকেল অফিসার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো।
আপনার বাঁচার জন্য আপনার সন্তান যথেষ্ট। আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রসুল বলছেন এই দোয়ার সাথে সাথেই সে যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আলিম হয়, আপনার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে এক দোয়ার কারণে। আপনি ইগলা কাম করছেন না, বেটাক বানাতেছেন একেবারে গোমূর্খ, কোরআন হাদিসের তোয়াক্কা নাই। 10 বিঘা 20 বিঘা জমি কিনে দেয়া, পালসার একটা কিনে দেয়া, টিভি একটা এলইডি কিনে দেয়া, ফ্রিজ কিনে দেয়া, লজিন কিনে দিয়ে থুয়ে যাচ্ছেন। তুই খালি 4 পুয়ার আমি কব্বর যাবো, এই কথা কয় না। পিটুনের অভাব হবে না। খবরদার, যাদের সন্তান আছে আলিম বানান, হাফেজ বানান, কারি বানান। যদি আপনি বাঁচতে চান, এদেশে যে পরিস্থিতি হচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে অনিসলামী কার্যকলাপ ঢুকে দিয়ে মানুষকে আলু ভর্তা বানান শিখাচ্ছে, শিখাচ্ছে কাউ ব্যা, এই কথা কন না। আবার শিখাচ্ছে ত্রিং ত্রিং সাইকেল নাচে, এই কথা কন কে রে, এগুলো কি খেলার? আবার আরেকজনক করছে তুই বিছনা পালান শেখ, তোর যে বিয়ে হবি বাসস ঘরত যে তুই বিছনা পারবো, ক্যাঙ্কা করে পারবো না শিখে, এই কথা কন কে রে। এটা কি পড়ার বিষয়? এটা পড়ার বিষয়? উনি জানে না বিছনা ফালান? কালাচলের মাও জানে বিছনা ক্যাঙ্কা ফালার লাগবে। ওটি বিছনা ফালান শিখাচ্ছে, ব্যাংক ডাক শিখাচ্ছে, সাইকেল চালাচ্ছে। নো, যতক্ষণ পর্যন্ত শিক্ষা ডিপার্টমেন্টে কোরআন এবং হাদিস অনুযায়ী রসুলের আদর্শ জ্ঞান অর্জন করার সিলেবাস চালু না হবে, বাংলাদেশে বক্তৃতা কিয়ামত পর্যন্ত করলে এ জাতির উন্নতি হতে পারে না। ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, আমরা বীরের জাত। অথচ ইসলাম বিজয় না থাকার জন্য এই 16 বছর আমাদের মতো লোক কাছে কথা হুজুর দেখে শুনে কথা কোন, মাথার থেকে নেতাকে পাওয়া পর্যন্ত তাকে দেখি কোনো সুন্নতের নাম তো নাই। অজু অবস্থা 6 মাসে করেনি, সেগুলো নেতা যে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি বলি ভাই তাহলে কোরআন শরীফ এটি আছে, আপনি দেখে দেখে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। 5 মুখ তাকে দেখি আর নেই। কি কথা রে? ও জুম্মার সভাপতি ওরা, স্কুলের সভাপতি ওরা, পায়খানার সভাপতি ওরা, এই কথা কোন দেখা। কয়েকদিনের মধ্যে দেখেছেন প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে 6টা লোয়া আছে, এখন কান দিচ্ছে। কয়টা লোয়া? ওই যে 2টো করে ছবি আছেন না বাপ বেটির, ওই 2 গ্লাসের নিচে 2টো করে 4টে আর 2টা সুতা বান্ধা ছিল। কে তুই গ্লাস ভাঙে ফেলে দিছু, ও ওই ওই লোয়া উঠে ফেলে দে, তা উঠে নিও, বলছি ওটি আবার টাঙ্গামো। এই কি ওই লোয়া সব জামিরাজে তোলে, তাছাড়া আবার কোনো টাঙ্গাবে ওটি। কামেল পাস, মুফতি, বড় বড় অফিসার, শিক্ষিত লোক তারা জানে যে একটা ছবি ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত ঘরের ভেতরে ঢোকে না, কথা ঠিক কিনা? একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপর ছবি থুয়ে উনি বসে আছে। কি কন? এমনি মাদ্রাসার প্রিন্সিপাল বিরুদ্ধে মিছিল হচ্ছে না, এমনি মিছিল হচ্ছে না, এগুলো আল্লাহর গজব, এগুলার গজব। অথচ আল্লাহর নবীকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করলো। নবীর আদর্শ না মানার কারণে আজকে ইমামকে পয়লা থাকা লাগিচ্ছে, প্রিন্সিপালকে চাকরি ছাড়ে দেয়া জীবন বাঁচার লাগিচ্ছে। কতক্ষণ? কারণ কি? আমরা সকল দিক দিয়ে রসুলের আদর্শ ভুলে গেছি ভাই। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবনের ভেতরে আমাদের জন্য উত্তম নমুনা আছে। এই আদর্শগুলা একের পর এক পড়ে শুনে ইমামকে বলে, ইমাম সাহেব আপনি রসুলের আদর্শের তালিকা আমাদেরকে দেন, এই তালিকাগুলো আমরা মানব, কিয়ামতের দিন রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। রসুল বলছেন মান হাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন যারা আমার সুন্নাত ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সুন্নাত মানতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাসূলের সুন্নাহ মানা ছাড়া কিয়ামতের দিন নবীর সাথে বেহেশতে থাকা যাবে না। আপনি যদি নেতার সুন্নত মানেন কিয়ামত 400 বার হবে, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আমার রাসূল বলছেন আমার রাসূল বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি। চার পালন দিনদারি দুনিয়াদারি করেছে, এরাই হলো আমার উম্মত, এরা আমার সাথে জান্নাতে যাবে। আর আমার মতো রাজনীতি অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো দিনদারি স্ত্রী বিবি বাচ্চা পালন করলো না, এরা হলো আবা। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছান হবে না। কি আফসোস হবে তখন। বক্তৃতা যতই শুনি, যতই লেখাপড়া করি, রাসূলের আদর্শ ব্যক্তি পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত আমাদেরকে ইসলাম মানতে হবে। এই ইসলাম মানা ছাড়া পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গার শান্তি হতে পারে না। আজ থেকে 3 বছর আগে আফগানিস্তান যখন যুদ্ধ হয়েছিল, তখন তামাম পৃথিবীর আমেরিকার বড় শক্তি, পারস্যের বড় শক্তি, দুনিয়ার বড় বড় ইহুদি শক্তিরা বলেছিল যে ওই আফগানিস্তানের তালেবানরা জঙ্গি। হ্যাঁ, কথা কোন লেখা জঙ্গি জঙ্গি তোকমা দিয়ে এতই বোমা মারিছে, শেষ পর্যন্ত আমেরিকা আফগানিস্তানে পলে যাচ্ছে। কি ভাই, গাড়ি টাড়ি সেনাবাহিনীর ওগুলো থুইয়া পলে যাচ্ছে। সে আফগানিস্তানে ইসলাম 2.5 বছর হচ্ছে কায়েম হয়ে গেছে। ওই দেশের ডালিম, বেদেনা, আপেল আর আঙ্গুর বেচে দেশ চলে, আর 1 টাকা ধার দেওয়া লাগে না। ওই দেশে এখন পৃথিবীর সবচেয়ে মুদ্রার দাম বেশি। আর আমাদের দেশের মুঠি মানুষ ইসলামের দাবিদার, মুসলমানের দাবিদার। আপনার আগনেতে একটা ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম ফুল ফুটে এত বড় হচ্ছে, তাই ডালিম ফাটে গেছে, কোয়ার রং হচ্ছে ফ্যাকাশে ছাই রং। হ্যাঁ, কত কোন লেখা ওই কোয়া কুত্তাক দিছে তাও খায়নি। কথা কনে রে, কুত্তাক দিছে তাও খায়নি রে পাগল। কারণ বরকত নাই, আমাদের দেশত কিচ্ছুই নাই। হুজুরের ধান তার পোকা লাগে বেশি। এই হুজুররা যে আরো খারাপ হচ্ছে। আমরা খালি মনে করি আমি বোধহয় সর্বশ্রেষ্ঠ। নো, নেভার। আফগানিস্তানে যদি এত যুদ্ধের পরে আজকে বিশ্বে তারা প্রমাণ করেছে আমরা তালেবান নই, আমরা জঙ্গি নই, আমরা ইসলাম প্রিয়। আমরা ইসলাম বিজয় করার কারণে আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা আমাকে ভয় করার নীতি যদি জমিনে কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে করে আল্লাহু আকবার। তা আমাদের দেশে আসমানে আল্লাহকে ভয় করার নীতি একটাও নাই, তাও যে আল্লাহ বাঁচিয়ে থোছে এই ভাগ্যি। এই কথা কোন টাকা আপনাকে যে আকাশ তারা আছে ভাই, কদ্দুর ভাই সেটা ওই আকাশ তারা একবার রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন? অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু মানুষের পাও কেটে গেছে, মরে গেছে। তে একটা লোকের বুঝছেন এই হাত পা গুলো গুঁড়ো হয়ে গেছে, চল কিছু হয়নি, এই চল শক্তি আছে। তখন করছে কে রে এই মানুষের চল এতই শক্ত? তখন এক মাস কত পাগল শক্ত লাই ই বোধহয় এই হাসিনার দল করে। তাছাড়া চল ভাঙবে রেখে রেলগাড়ির চাকা ভাঙে গেছে, তোর চল কিছু হয়। আমাকে অবস্থা আগে তাই কথা ঠিক কিনা? কোরআন হাদিস জানে না, খালি পাতালে নিয়ে করে, পাতালে নিয়ে। খবরদার, ইসলামের বিরুদ্ধে একটা কিঞ্চিত কথা যদি বলি আমি, আমার জীবনের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা অবিশ্বাস করবে কোরআনের আইন, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করবে না, অন্যায় অপকর্ম সমাজে চালু থাকবে, কিন্তু সেটা তাদের মাথায় খাটবে না। আমার আল্লাহ বলেছেন এইগুলি মানুষগুলো সব একবারে পাকের ইদর অবিশ্বাসী। এর আর একটা কাজ হবে, এরা মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখবে। ক্ষমতা দিয়ে হোক, মামলা দিয়ে হোক, জেল দিয়ে হোক, ফাঁসি দিয়ে হোক, আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করেছিল সরকার। কথা ঠিক কিনা? এই কাম যারা করবে আল্লাহ বলছেন তাদের কোনো নেক আমল আমি রাখবো না, সব ধ্বংস করে দেব। তুমি মসজিদ বানিয়ে কি করবে? দেখো ইসলামী ছুটছ না, তাহলে মসজিদ বানিয়ে লাভ আছে ভাই?
কতক্ষণ লাভ আছে? অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন সূরা মুদ্দাসসিরে 4টি দোষ তাদের থাকবে, তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ কায়েম করবে না তারা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে তারা ভ্রুক্ষেপ করবে না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলামকে বিলুপ্ত করতে চায় তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে তারাও জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? আখিরাতের বদলা দেবার দিন, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ দিন, কিয়ামতের বদলা দেবার দিন যারা মিথ্যা মনে করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে। কার কথা? তাহলে আপনি আমি কোরআন পড়ি না, জানি না, আমরা যে কথাগুলো করছি হাজার হাজার কথা আমি যদি বলি তাও ফুরাবে না। কিন্তু এতগুলো কথা সাইদি কলো, কত মৌলবি আজহারি কলো, এক আজহারি কোনো সরকারের বিরুদ্ধে কথা কয়নি, খালি ওর সবাদ 10-12 লাখ করে মানুষ হচ্ছিল, তাই কুয়াকাটার হাফিজার আর তাইরি করছে ই জামাতের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? তে তুই কার প্রোডাক্ট? কথা কর মিয়া, সব ধরা খাবে সব। যাহা কাল হক ও যাহা কাল বাতিল, হক বিজয় হবে, বাতিল পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। একটু ধৈর্যের ব্যাপার। এদেশে যত মানুষ আছে ধর্মভীরু, খালি একটা বার যদি ইসলামের বুশটা ঢুকে দেওয়া যায়, আপনার প্রত্যেকটা আইন আছে চলুক, কিন্তু কোরআনের আইন খালি সুদ হারাম, চুরি বন্ধ, জেনা বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, অন্যায় অপকর্ম সমাজে করতে পারবে না, ন্যায় করতে হবে। এই কয়টা আইন যদি চলে এই দেশ একবারে পানি। আচ্ছা কোন তো একটা চোরের হাত কাটা হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য এই ডিশের লাইনে যদি দেখানো হতো, কি 10 বছরের মধ্যে কেউ চুরি করবি? কিন্তু ওই আইন কৃষক কায়েম করেনি যে আমরাই তো চুরি করা বন্ধ করিনি। কি আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, খালি আলমারির মধ্যে থেকে। গণভবনে 16,000 কোটি টাকা বলে বাড়াছে। ইএমপির ওই মন্ত্রী চাউলের হারা ফ্রিজের মধ্যে, মমতাজের বাড়িতে ফ্রিজের মধ্যে বাড়াছে। আর কি রে, সেদিনকে আবার বস্তা ঢালিচ্ছে, খালি কস করছে, খালি 1000 টাকার লোট রে, এত টাকা পালু কোনটি আর এই যত টাকার দুর্নীতি করা সাইরা থিয়া বিদেশত পালাছে, এই টাকাগুলো তো খালি আলু আর ইউরিয়া সার যদি ভর্তি করে দিলে হনি 150 টাকা বস্তা ইউরিয়া পালে হনি, আর 6 টাকা কেজি আলু পালে হনি। এখন সেই ইলশা এখন 350 দাসিচ্ছে। থামেন, একটা ইলশা যাবে না। যারা দুর্নীতি করে এদেরকেও ধরা হচ্ছে। কেন বাংলাদেশে ফিড লাগে না, খুদের ভাত লাগে না, পর দেওয়া লাগে না? হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ টন। আমি বরিশাল গিয়েছিলাম, পোটে আমি একজন আড়তদার বললাম, ভাই একটা দিনে এতগুলো নৌকত করে মাছ আসছে, কত টাকার মাছ এই পোটে বরিশালে বিক্রি হয়? আমাকে বলছে ভাই 100 কোটি টাকার মাছ একদিনে এটি বিক্রি হয়। চাঁদপুর তো আসি, এগুলা মাছ ইনিরে ফিরিয়ে আল্লাহ দেশে, বাঙালি তোরা খাবো আর আমার আবাদত করবো। কথা কন না গা? সেই মাছগুলা খাচ্ছে ইন্ডিয়ার লোক, কয় মুক্তা দানারে ইলছে। আমাকে খেলেছে এত বড় ইলছে, কতদিন মারিছে, বরফ দিয়ে দিয়া ওর কামানের কাঁটার মধ্যে মাছ বসে গেছে। কথা কন না কেন? ঠাইসির চোটে চিটে হবে। ঠিক ঠিক 8 দিন করছেন আপনি তো সাংঘাতিক লোক। আপনি কি ময়না, যে দুর্নীতি হচ্ছে এই কথাগুলো আর কম না। তবে এই দুর্নীতি বন্ধ হলে, এই যে পেট্রোলের দাম কমেছে 60 টাকা করে না 5 টাকা করে কমে গেছে, 6 টাকা করে কমে গেছে, আরো কমবি। কিন্তু দেশের তো নির্বাচিত সরকার নাই। এগুলা দুর্নীতির যত টাকা আছে বিদেশের থেকে নিয়ে আসে। এক হাসিনার বেটার নাম হল কি, জয়, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি 49,500 কোটি টাকা উঠতে মারিছে। এই টাকা যদি খালি কৃষিখাতে ভর্তুকি দেয়, 6 টাকা বস্তা লাগবে রে ফসফেট। কি আর এই জেলখানাত গুচ্ছারে মানুষ সরকার পালিচ্ছে, ওরকম ভাত দিতে মোট টাকা শেষ। জেলত তুলে ভাত দিয়ে লাভ কি?
ওই চুরি করছে 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা আছে তোর? কোথায় না, তে তোকে দিয়ে দেন। পরে দেওয়ার পর ওই দেখে আইসা চুরি করেছে, সাথে সাথে ধরে হাত কাটে। একটা চুরের হাত কাটলে ওর মাথা ঘুরে দেবি, আব্বা আব্বা করে ঢুকবি। আর জানা করলে সঙ্গে ছাড়, আর মিস কল দেওয়া লাগবে না। পুরুষের কোমর, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া যদি ডিশর দেখান হতো, বুড়া বুড়ি, চ্যাংরা চ্যাংরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জানা করা দূরের কথা, জীবনে মিস কল দিবে না। এই কথা বল না। আর আমরা জুম্মাত কেছি, জানাই করবেন না, চুরি করবেন না, সুদ খাবেন না। আরে 2-4টা সুদ করে জানাজা 34 মাসের দিন না করে অগ্রোধ দিয়ে শুকান লাগবে। তোর ইমানই নাই, তোর জানাজা করে লাভ কি? মাংনায় জায়গা দখল শগুনে খাত। হ্যাঁ কত কথা। তো এই দেশটা ইসলাম ছাড়া কেউ মুক্তি পাবো না। আমি বক্তা হয় কি, আমি তো মুসলমান হতে পারিনি। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। মুসলমান হওয়ার সঙ্গে হলো ইসলাম মানতে হবে। যিনি ইসলাম মানেন তিনি মুসলমান, ইসলাম মানি না মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? আমরা কি ইসলাম মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই ইসলাম মানার জন্য নবীর আগমন হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আজও সুযোগ আছে, এই বছরের 4 মাস, আগামী 25 সালের হতে 12 মাস, এই 12 আর এই 4 কত হয়? 16 মাস যদি একটু রোজার মতো একটু যদি জোরদার হয়, যদি বাংলাদেশে কাজ করতে পারেন, এ দেশে ইসলাম বিজয় হলে আমরা বলবো না আওয়ামী লীগ তুমি করেছো, তোমাকে এই দেশে রাখবো না। তা নয়, ওই আওয়ামী লীগের ভাইদেরকে ইসলাম কায়েম করব, বিএনপির ভাইদেরকে ইসলাম কায়েম করব, সবাই মিলে ইসলাম কায়েম করে 5টা বছর আমরা খালি দেখবো। কি এই যে মেম্বার চেয়ারম্যানরা কত চাউল দেয়, চাউল লিবাররা ভ্যান উল্টে একজনের কোনটা ভাঙ্গিছে, একজনের উরদ ভাঙ্গিছে। আর ইসলাম যদি কায়েম হয়, মেম্বার বলা হবে তোমার ওয়ার্ডে কয়টা কার্ড আছে? 30টা বস্তা কেন? তার কেন নাম লেখো, 6 ধারা চাউল মাপে দেন, ভ্যান ভাড়া চেয়ারম্যান দিবি, যাও বাড়ি দিয়ে আসো। একটা চাউল যদি সারক খায়, তোর পাশের চামড়া থাকবে না। উমার ফারুক যদি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হয়, মাথাত করে বস্তা নিয়ে যাওয়ার পরে, আর আমি লই মধ্যে সই মধ্যে এনা মাঞ্চক চাউল বয়াদের পারবো না ভাই। কিন্তু এই রাষ্ট্র কায়েম করে দেখে যাবেন আল্লাহ কাছে, কোন আল্লাহ এই ইসলামের রাষ্ট্র দেখে দেবার আল্লাহ সুযোগ দে। যদি এই কথা না মানেন, আপনি আজকে জুমার নামাজ কে কে পড়ছেন? হাত তোলেন তো। আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন? নামার হাত। আচ্ছা, আজকে সানি খুতবা হয়নি? সানি খুতবা দেখবেন একটা হাদিস আছে রসুলের রাষ্ট্রনীতির হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এই হুজুর আছেন এই হাদিস? এই হাদিসটার অর্থ হলো ইমামরা পড়েনি, মুক্তাদিক বুঝায়নি। এই হাদিসটার অর্থ যদি বয়তুল মোকাররমের ইমাম যদি আজ থেকে 100 বছর আগে বাংলাদেশের তামাম মসজিদের ইমামগুলিকে যদি প্রশিক্ষণ দিত, আমার দেশে ইসলাম বিরোধী লোক একটাও পয়দা হতো না। আমার রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে দুনিয়ার কোনো রোজা নামাজ কবুল করবে না, আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। আসুন না আমরা সবাই মিলে আল্লাহ রসুলের পথ ধরি, আদর্শ মানি, ইসলাম বিজয় করার জন্য চেষ্টা করি। যেরকম আল্লাহু আকবার। এই এলাকার যত যুবক ভাইরা আছেন, এই চান্দপাড়ার, আপনাদেরকে মোবারকবাদ জানায়। আমার শ্রদ্ধেয় ভাই আলিম মানুষ, উনি যে আপনাদের সহযোগিতায় বিশাল একটা প্রোগ্রাম চালু করেছেন, আল্লাহ তাআলা সিরাত মাহফিলে যারা হাজির হয়েছেন, আল্লাহ যেন আমাদের পিতামাতা যারা কবরে গেছে সকলকেই যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। জোরে কোন আমিন। ভাইরা, রাত্রির অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি 12টা 35 বাজে, সেটা আরো আগে করলেন না ভাই, আপনাদের সামনে একটু রুমাল যাবে ভাই, যার যা